হ্যালো বন্ধুরা, শম্পার স্বাদঘর চ্যানেল নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছে। চ্যানেলের রান্না নিয়ে তোমাদের আমি অনেক পোস্ট করি। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবে। তো দেখো, আজকে যেটা শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে পাঁচমিশালি ঝোল ঝোল তরকারি, কিন্তু একটুও লোদ হবে না। তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো কিভাবে আমি রান্না করি। তো ঢ্যাঁড়সগুলো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ধোয়ার আগেই কাটার আগেই ধুয়ে রেখেছি, তারপরে জলটা ঝরিয়ে রেখেছি। এবার চলো দেখা যাক কিভাবে আমি রান্না করি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে সব রকম সবজি কেটে রেখেছি। এখানে দেখো বড়িও ভেজে রেখেছি। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে ফেলবো। এই যে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কড়াইতে আবারও তেল। দেবো দুটো কাঁচা লঙ্কা, দেবো হচ্ছে কালো জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। কত এবার দেখে নেব কতটা সেদ্ধ হলো। অনেকটাই মজে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো, দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, দেবো হলুদ। এবার একটু ভালো করে কষাবো। এগুলো তো ভাজাই হয়ে গেছে, ভাজার সময় অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। অল্পই জল দেবো, কারণ অনেকটাই কষানো হয়ে গেছে, কষানোর মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, রান্নার পাশাপাশি আমার সারাদিনই দোকানের কাজই চলে। দেখো, দোকানের লোটে মাছ আনা হয়েছে, এগুলো এখন কেটে বেছে ধুয়ে রাখতে হবে। এগুলো সব দোকানের লোটে মাছ। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর হচ্ছে ঢ্যাঁড়স। চলো দেখে নেওয়া যাক এবার কতটা সেদ্ধ হলো। সেদ্ধ হয়ে গেছে সব। এবার দিয়ে দেবো বড়ি আর ঢ্যাঁড়স। দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার আবার একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যেই আমি জানাচ্ছি, আমাদের ছোট্ট একটা খাবারের দোকান আছে, সেখানে নানান ধরনের চপ বিক্রি হয়। সারা সকাল থেকে রাত পর্যন্ত আমার ওই দোকানের খাবারের আইটেম করতেই দিন চলে যায়। আমি ফেসবুক অথবা
ইউটিউবে বেশি সময় দিতে পারি না, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। দেখো বন্ধুরা, তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবং দেখো সব সেদ্ধ হয়ে গেছে, একটুও লোদ হয়নি। এই দেখো ঝোল ঝোল আছে কিন্তু একটুও লোদ হয়নি, কোনো প্রকারেই কোনো লোদ হয়নি। এই রকম তরকারি সকাল এবং সন্ধ্যা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, তোমরা করে খেয়ে দেখো। তো দেখো এবার নিয়ে নেব আমি রুটি, শসা আর সেই ঢেঁড়স দিয়ে তরকারি। সকালে অথবা রাতে খাবারটা রুটির সাথে খুব ভালো লাগে। আমিও রুটি নিয়ে নিলাম, রুটির সাথেই তরকারিটা বেশি ভালো লাগে। তোমাদের যদি আমার সম্পার স্বাদঘর চ্যানেল ভালো লাগে, চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে।